আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিমস ডায়েরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুরীর মাঝে যেমন সর্বোত্তম গুণাবলীর অপূর্ব সমাবেশ ঘটেছিল, তেমনি তার দৈহিক অবয়বও ছিল অতুলনীয় সৌন্দর্যের আধার। যে সৌন্দর্য আঁকা যায় না, কল্পনা করা যায় না। তথাপিও নবী প্রেমে মাতোয়ারা সাহাবায়ে কেরাম নিজ উপলব্ধি ও দর্শন অনুযায়ী মনের মাধুরী মিশিয়ে চেষ্টা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহাবয়বের ছবি আঁকতে, যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় সৌন্দর্যমণ্ডিত মনোরম আকৃতির বর্ণনা পরবর্তীদের মাঝে পৌঁছে দেওয়া যায়। তারা চেষ্টা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈতিক গুণসমসমার সাথে সাথে দৈহিক সৌন্দর্যের কথাও যেন পরবর্তীদের মাঝে পৌঁছে যায়। নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বাভাবিক লম্বা ছিলেন না, কারণ অস্বাভাবিক লম্বা মানুষকে দেখতে খুবই বেমানান ও বিশ্রী লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটোও ছিলেন না, কারণ খাটো দেহ দেখতে বেঢপ ও বেমানান। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ। একটি দ্বন্দ্ব ও তার নিরসন। দ্বন্দ্ব বিশ্লেষণ। এই হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি দীর্ঘকায় ছিলেন না। সামনে বর্ণিত হিন্দ ইবনু আবি হালা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিস থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি গড়নের চেয়ে একটু লম্বা ছিলেন। বাইহাকি ও ইবনু আসাকিরের বর্ণনায় আলোকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তাকে সবার থেকে লম্বা মনে হতো। হাদিসগুলো সব একত্র করলে বাহ্যত সবগুলোর মাঝে বিরোধ বোঝা যায়। দ্বন্দ্ব নিরসন। মুহাদ্দিসিনে কিরাম উক্ত হাদিসগুলোর দ্বন্দ্ব নিরসনকল্পে বলেন, বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি গড়নের চেয়ে একটু লম্বা ছিলেন। যারা মাঝারি গড়নের কথা বলেছেন তারা তাদের উপলব্ধি বা জ্ঞান অনুযায়ী বলেছেন, সুনির্দিষ্ট করে বলেননি। আর হাঁটার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্বা বেশি মনে হওয়াটা মূলত মুজিজা ছিল। শামাইলের বিখ্যাত ব্যাখ্যাকার আল্লামা বাজুরী রাহিমাহুল্লাহ বলেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অস্বাভাবিক লম্বা হওয়াকে বারণ করা হলেও তার বিপরীতে স্বাভাবিক লম্বা হওয়াকে বারণ করা হয়নি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝারি গড়ন হতে একটু বেশি লম্বা ছিলেন, যেমনটি বাইহাকি শরীফের বর্ণনা থেকে বোঝা যায়। প্রসিদ্ধ মত ও বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করা হয়েছিল 40 বছর বয়সে, তবে তা বছরের শুরুর অংশে নয়, বরং শেষাংশে। আরও একটি দ্বন্দ্ব ও তার নিরসন। দ্বন্দ্ব বিশ্লেষণ। এই হাদিসে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর 10 বছর মক্কায় অবস্থান করেন এবং 60 বছর বয়সে তার ইন্তিকাল হয়, অথচ অধিকাংশ বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় অবস্থান করেন 13 বছর আর ইন্তিকাল করেন 63 বছর বয়সে। আবার কোনো কোনো বর্ণনায় 65 বছরের কথাও এসেছে। সুতরাং রিওয়ায়াতগুলো পরস্পর বিরোধপূর্ণ মনে হচ্ছে। দ্বন্দ্ব নিরসন। উক্ত বিরোধ সমাধানকল্পে মুহাদ্দিসিনে কেরাম দুটি জবাব দিয়ে থাকেন। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান 40 বছর বয়সে আর রিসালাতের দায়িত্ব পান আরও 3 বছর পর, অর্থাৎ 43 বছর বয়সে। যারা মক্কায় 10 বছর অবস্থানের কথা বলেন তারা নবুয়াত ও রিসালাতের মাঝে 3 বছর বাদ দিয়ে হিসাব করেন। 2, আহলে আরবদের অনেকের রীতি হলো তারা বছরের বা মাসের হিসাব করতে গেলে ভগ্নাংশকে বাদ দিয়ে হিসাব করেন। সেই হিসেবে মক্কায় অবস্থানের সময়কাল হতে 3 বছর আর মৃত্যুকালীন বয়স হতে 3 বছর বাদ দিয়ে মক্কায় অবস্থানের সময়কাল 10 বছর আর মৃত্যুকালীন বয়স 60 বছর বলে থাকেন। আর যে বর্ণনায় মৃত্যুকালীন বয়স 65 বলা হয়েছে সেখানে জন্ম ও মৃত্যুর বছরকে স্বতন্ত্র বছর ধরা হয়েছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স আরও 2 বছর বেড়ে গেছে। মোট কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বিশুদ্ধ মতানুযায়ী 63 বছর ছিল, আর মক্কায় তিনি নবুয়ত প্রাপ্তির পর 13 বছর অবস্থান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকালে তার দাড়ি ও মাথায় বিশেষ ও
অধিক সাদা চুল ছিল না, বরং 20 থেকে কম ছিল। সাদা চুল কতগুলো ছিল এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা মতে সাদা চুল ছিল 20টির মতো। আরেক বর্ণনায় আছে সাদা চুল 10-এর অধিক ছিল না। মুস্তাদরাকে হাকিমে বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় জানা যায় সাদা চুল 11টির অধিক ছিল না। এসব বর্ণনা মূলত প্রত্যেকের ধারণা অনুযায়ী, কারণ তারা প্রত্যেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, অতঃপর নিজ দর্শন ও বোধবুদ্ধি অনুযায়ী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুলিয়া মোবারক বর্ণনা করেছেন। সুতরাং এই বর্ণনাগুলোতে বাহ্যিক বৈপরীত্য মনে হলেও মূলত এগুলোতে কোনো বিরোধ নেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং অন্যান্য ভিডিও আপডেটস পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল মুসলিমস ডায়েরিতে। আল্লাহ হাফেজ।